আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ রিতাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও ফিরে আসলাম আমাদের বড় 3টা ট্যুরের মধ্যে সেকেন্ড ট্যুর। আমরা এখন যাব স্যান অ্যান্টোনিওতে। আমরা এখন স্যান মার্কোসে আছি। তো ওখান থেকে আমরা এখন স্যান অ্যান্টোনিওতে যাচ্ছি সাফারি পার্ক দেখতে। তো আজকে আমার মেয়ের জন্যে খুব একটা খুশির দিন, কারণ সে নিজ হাতে অ্যানিমালসকে খাওয়াবে আর সে স্বচক্ষে অ্যানিমালস দেখবে, তার অনেক দিন আর আশা পূরণ হবে। তো আজকের এই সেকেন্ডে আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলেন সামনে এগোতে থাকি, দেখি সামনে কি এক্সাইটমেন্ট আসছে। কারণ আমরা সবাই খুব এক্সাইটেড যে একদম স্বচক্ষে একদম সরাসরি কিভাবে আমরা অ্যানিমালস দেখব। তো সাফারি পার্ক আমি কখনোই যাইনি, তো এই ফার্স্ট আমার সাফারি পার্কে যাওয়া। অর্ধেক তো তোমার ওই যে পাহাড় টাহাড় আছে ওইদিকে, তারিখ ভেতরে ক্যাম্পাস তো নক্সভিল, ওই তো বেশ পুরো একদম এর ভিতরে। তারিখ তোমার এই স্যান মার্কোসের মতো ওই যে ইউটি নক্সভিল আর কি, ওই রকম সবাই এরকম তোমার ওই 3তলা যেরকম তোমাদের ওই রকম এই সিস্টেম, ওই 3তলা যে অ্যাক্সেস আছে বিভিন্ন জায়গাতে। পাম্পকিন প্যাচ হ্যালোইন, তো হ্যালোইন মরে গেলে বাড়িতে নামাজ পড়ে সাথে সাথে দিয়ে দিছে। বাসা পর্যন্ত নিয়ে যাবে না। এখানে অনেক ডিপ ডিপ অনেকদিন পরে আসলাম। আজকে 2 দিন ধর আশিকের সাথে অবশ্যই প্রথম। তোমার একটা কোটা বাকি আছে রিতা? না, আমি এখন চুপ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই আশেপাশের লোকজন দাঁত পেয়ে যাবে। হ্যাঁ, আমি এখন ওরকম খুশি হতে পারিনি, যদি খুশি হই তখন। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। সো খুবই এক্সাইটেড আমরা। আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সো আর 1 মিনিটের মধ্যেই বলতে আমরা এখন আমরা এই যে এন্ট্রান্স করছি। সো লেফট সাইডে যেটা একটা স্তম্ভ মতো দেখতে পাচ্ছেন, এটাই মূলত সাফারি পার্কের মেইন। আমরা উল্টা পথ
পথে চলে এসেছি, কারণ যে পথে আমাদের যেতে হবে মানে এন্ট্রান্স করতে হবে সেই পথে না এসে আমরা মানে ডান সাইডে চলে এসেছি, আমাদের যেতে হবে লেফট সাইডে। সো আমরা এখন গাড়ি ঘোরাচ্ছি, গাড়ি ঘুরিয়ে আমরা লেফট সাইডে যাব। তো আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাচ্ছি 1 মিনিটের মধ্যেই। তো আমরা চলে এসেছি, এখন আমরা তো এন্ট্রি করলাম। এখন আস্তে সামনে এগোতে হবে কিছুক্ষণ, তো ওইখানে আমাদের টিকিট কাটতে হবে। তো আগে আপনাদেরকে বলে দিই, এটার এই পার্কের নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ রেঞ্জ আফ্রিকান সাফারি। তো এটা হচ্ছে টেক্সাস স্টাইলে করা। এই পার্কটা অবস্থান করছে হচ্ছে স্যান অ্যান্টোনিও, টেক্সাসে। সো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর যারা বিশেষ করে ইউএসএতে আছেন তারা যদি দেখে থাকেন বা তারা যদি আসতে চান তাহলে এই ঠিকানাতে আসলে আপনারা পাবেন, আশা করি এনজয় করতে পারবেন। সো লেটস সি। চলে এসেছি, এখন ধীর গতিতে যাচ্ছে কারণ আমাদের গাড়ির সামনে আরও অনেক গাড়ি লাইনে আছে, কারণ টিকিট নিতে হচ্ছে। আর ওপরে দেখতে পাচ্ছেন একটা বড় স্ক্রিনে স্বাগতম জানাচ্ছে যে ওয়াইল্ড লাইফ রেঞ্জ। সো ওখানেও কিছুটা দেখাচ্ছে যে একটা টিকিটের প্রাইস কত, ওরা বা অ্যাডাল্ট বা চিলড্রেন, সিনিয়র্স যারা 65+, তো তাদের জন্য। তো এটা আমি ফুল দেখাতে পারি নাই, তো একটু কষ্ট করে দেখে নিতে হবে। সো আমরা এখন সিরিয়ালে আছি টিকিটটা নেওয়ার জন্য। তো এখানে আবার খাওয়ার জন্য, যে অ্যানিমালসদের খাওয়ার জন্য আবার খাবারের ব্যাগ দেয়। তো এখানে লেখা আছে যে $3 হচ্ছে পার ব্যাগ। তো দেখা যাক সামনে আমরা কত ব্যাগ নিতে পারি। দেখছো জিরাফ দেখতে পাচ্ছো বাবা? ওনারা আরো বেশি ঠিক আছে বাংলার প্রতি, কিন্তু বাচ্চাগুলো অত বেশি করতে চায় না। হ্যাঁ, ওনারা আরো বাঙালিয়ানাটা খুব ধরে রাখতে চায়। দেখো জিরাফ। যথারীতি আমরা টিকিটটা নিয়ে নিলাম, নিয়ে আবার এন্ট্রান্স করলাম। ডান পাশে লেখাই আছে সাফারি এন্ট্রান্স। সো দেখা যাক। আচ্ছা, এখানে এটা গাড়ি থামাইছে কেন? কারা ছবি তোলার জন্য তুলবেন? পরে না পরে আগে মেয়েটারে শান্ত করব, তারপরে ছবি তোলাবার। সাফারি এন্ট্রান্স বাদ দিয়ে জুরাসিক পার্ক এন্ট্রান্স, বুঝছো? প্রথমে আমাদের ওয়েলকাম করবে, কয়েকজন দাঁড়ায় থাকবে। ঢুকে গেল। লম্বা লাইন আছে তো আসলে। তাহলে আমরা ধীরে ধীরে সামনে এগোই, কারণ সাফারি পার্কটা হচ্ছে এমন যে দ্রুত গাড়ি চালিয়ে গেলাম আর দেখে নিলাম চোখের দেখা, তা না, এটা ধীরে ধীরে চালাতে হবে। আর আমাদের কাছে যে খাবারগুলো আছে সেই খাবারগুলা অ্যানিমালসদেরকে খাওয়াতে হবে। তো আমরা সামনে, আমাদের গাড়ির সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলা গাড়ি, তারাও এরকম আমাদের মতোই খাওয়াতে এসেছে আর দেখতে এসেছে। বিশেষ করে ফ্যামিলি নিয়ে এসছে বাচ্চাদেরকে দেখানোর জন্য, যেমন আমি আমার মেয়েকে নিয়ে এসেছি দেখানোর জন্য। সো এখন এটা ধীরে ধীরে যাব। তো এটা ম্যাপে দেখাচ্ছে অনেক বড় একটা জায়গা। সো এই জন্য আপনাদেরকে প্রথমেই বলে রেখেছি যে আজকে আমার ফুল যদি আমি ভিডিও দেখাতে চাই তাহলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। সো আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি। তো আজকে আপনারা হাফ দেখেন, তো আশা করি ভালো লাগবে। গিলে যা, শিগগিরে যা। লাঞ্চ ছুঁড়ে মারেন ভাই। মামা খিদে নাই, প্রতিদিনই তো খায় সব। এই যে বাম দিকে হচ্ছে রোদ, এই জন্য ওরা মনে হয় রোদ ছিল, এই জন্য এরা সব এদিকে চলে আসছে। কিন্তু দেখলাম আমাদের বাংলাদেশের হরিণগুলাই সুন্দর। ও হচ্ছে রেস্ট নিচ্ছে।
ও টায়ার্ড। একটা একটা করে দিবা। ইয়াসিরকে তো আমি খাবার দিছি, ওই যে ইয়াসির খাবার দাও। এই ইয়াসিরকে খাইতে দিছো? খাওয়াই দাও। দেখো হলো মিশুক আমার মতো। গ্লাস নামায় দাও, গ্লাস আর না ওইটা নিচে আর নামে না। এই চোখগুলো খুব সুন্দর, কি সুন্দর করে তাকাচ্ছে। এই হলো সোশ্যাল আমার মতো, সব গাড়ি থেকে একটু দেখে। এটার বয়স নিশ্চয় অনেক, দেখছো শিং কেমন। আরে তোরা সব দিলে আমরা এই করতে পারবো না। আর ওই দেখো এবার ওইগুলো দৌড়ে আসতেছে, দেখো 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 এই হরিণগুলো দৌড়ে আসতেছে, কি সুন্দর। এইগুলো এইগুলো অন্য প্রজাতির, দেখতে খুব সুন্দর। হ্যাঁ ওইটা অনেক ডিজাইন আছে, যে ডিজেলের নজেল গুলাতে যেরকম ঘোরানো ইয়ে থাকে, মানুষের হাত থেকে খাবে, তাই না ভাই? সেগুলো বেশ সুন্দর লাগে। সব প্রজাতি কি একটা আছে, সব প্রজাতি আবার মিশুক না। মিশুক না, হ্যাঁ কে মিশুক না? ভয় পায়। সব প্রজাতি মিশুক না, কারণ তুই দেখবি সব বাঙালিকে আশিক না, বিষয়টা ওইরকম আর কি। কারণ শুধুমাত্র এক প্রজাতির হরিণই মানুষের হাত থেকে খাইতেছে। এগুলোর বয়স হয়ে গেছে। এইগুলা কি? ওই যে চমড়ি গাই নাকি একটা বলে, ইয়োক নাকি ইয়াক না, ওই যে বনগরু টাইপের। হ্যাঁ না না বনগরু এরকম না, না বনগরু না, বনগরু এরকম হয় না। জিব্রা, জিব্রা কোথায়? জেব্রা আঙ্কেল কোথায়? একটু বোর্ড এত গাড়ি গাড়ি টাড়ি দেখে কত এন্টারটেইন করবে মানুষ। তারপর ওরা সারা রাত তো ওরা ফ্রি, সারা রাত তো ফ্রি, দিনে একটু কষ্ট করো আমাদের জন্য। কষ্ট। হ্যাঁ ওইটা রাখতে হয়। আমার এই পাশে গুলো একদম তো দেখো এই যে সামনে দেখো, ওদেরও মন খারাপ, বুঝছো? আপনার যা লাগবে। কিন্তু এই হরিণের দেখো সে শিং কি সুন্দর। আমি তো কত বড় সিং, ওই যে ডিজাইন সিং, এই দিকে ওই যে এই হরিগুলো ওই যে দৌড়ানোর সময় ওই যে নিচে কিন্তু নামতে পারে না। হ্যাঁ চিনতে পারছে মনে হয় পুরানো ভাই দাদা। হ্যাঁ যাবো মা, যাও আস্তে আস্তে সামনে। আগাও আগাও। তোমার ড্রাইভার যায় না তো আগে আগে। এটা হচ্ছে তোমার এখানে খাবার হচ্ছে এইটাই তো অন্য কিছু। এটা কি খাচ্ছে? এটা গরু না তো, ডঙ্কি নাকি? ডঙ্কি এরকম হয় নাকি? না ডঙ্কি এরকম না। এগুলাও ছাগল টাইপেরই। আচ্ছা অ্যানিমালের জন্য একটা অ্যাপ থাকে না, যে ইয়ে দিয়ে দিলাম, বলে দিল এটা কি নাম? অ্যাপ নাই আমার কাছে, অবশ্যই অ্যাপ নাই। আমার প্লান্টে অ্যাপ আছে, এইটার নাই। কার মতো? আশুক মামার মতো? সুন্দরী বসে আছে। একদম কচি কচি সুন্দরী, আর তাও আমেরিকান সুন্দরী। দেখো পুরো আমেরিকানদের মতো সাদা, বারবি ডল টাইপের না, পুরো আমেরিকানদের মতো সাদা, চোখ সাদা। কালো লাগবে আশিকের জন্য, বুঝছো? এই সব ঠিক আছে, একটু কালো কালার। কাম অন ইট ইট। আচ্ছা দাও দাও, এই ছোট বেবি আছে, ওর দিকে দিতে হবে। আচ্ছা ওরা তো শাল, বুঝছো? আচ্ছা ওই আরেকটা হচ্ছে, ভালোই বড়। আচ্ছা ওইগুলা কি? আবার লম্বা লম্বা শিং, হাই হাই কি সুন্দর। ও আচ্ছা ব্রুশের তো দেখে বোঝা যায়। আমরা এটা জানবো না এখন, ওটার
এই যে আরেক সুন্দরী পাইছি। হ্যাঁ এই তো আরেকটা আইসা ভাব দেখছো বসে থাকবে আর ওর কাছে খাবার আসবে। হ্যাঁ একটু নড়তে রাজি রানী টাইপের। তার মানে আচ্ছা আমরা যে লম্বা শিং দেখলাম না, জেমস বক। জেমস বক প্রাকৃতিক হাওয়া মানেই সেই রকম। কাছে যাও একটু দেখি এখানে কিনা কাছে যাও আচ্ছা এই ডটেডটার নাম কি দেখি? আচ্ছা এখানে অস্ট্রিচও আছে, রিয়াও আছে। ওয়াও, এই না গাজেল আছে। এটা একদম ওই যে এর সাথে ম্যাচ হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না কোনটা ওরে সাপের মতো, বুঝছো? ও আচ্ছা ডটেড, ও আচ্ছা ডটেড কিন্তু শিংওয়ালা, এটা আলাদা। দেখা গেল পুরো সাপের ফার্মে গেছে, বুঝছো? চলে যায় না? জি ভাইয়া জান তো। হ্যাঁ, সাপ দেখতে পারলে ইন্টারেস্টিং হবে। একদম পেট আচ্ছা ওইটার নাম কি যেন বলছিলাম না, জেমস বক। জেমস বক যে বকের নাম জেমস। স্লো ডাউন। সূত্রটা হইছে আমাদের ইয়ার জন্য, সাজিদার জন্য এইটা পারলাম। সেটাই হলো। এই সময়টা জুতে যাওয়ার খুব পেয়েছিল, তা তো আমরা মিস করতেছি, কারণ এই তো জায়গাটা কি সুন্দর লাগতেছে না? আমার প্রকৃতি খুব ভালো লাগে। ঠিক আছে আজকে ওই জিরাফ দেখছো আম্মু ওইদিকে? আচ্ছা ঠিক আছে, ওকে উইল ট্রাই। ওখানে আমরা পার্ক করব, পার্ক করে নামবা 10 মিনিট। আচ্ছা জিরাফ চলো আগে দেখে আসি, তারপরে জিরাফ যদি খেতে আসে। স্টে ইন ভেহিকেল অল টাইমস, নো ফুড ট্রাফিক। কি সুন্দর ও জিরাফ আম্মু, ও হাই হাই, এই জিরাফ তো জীবনেও দেখি, টাইলসের মতো পুরো একদম। দেখো আম্মু জিরাফ দেখতে পাচ্ছ? এই জিরাফটা একদম পুরো টাইলসের মতো। এটা মনে হয় বিলুপ্তপ্রায় জিরাফ, কারণ এটা দেখো নাই লম্বা, পছন্দ হচ্ছে? কালারটাও সেই। একটা ফ্লাইং কিস দাও, একটা ফ্লাইং কিস দাও বাবা। সাপ আমার জমের ভয়। ওই যে কেনিয়ার যে সাফারি, কেনিয়া সাফারিতে তোমার ওই যে বাসা হাত থেকে খাবার টাবার নিয়ে যায় ওরা তো। মুখের ইয়ে কিন্তু এটা তুলতুলে মনে হচ্ছে। হ্যাঁ, না। হচ্ছে এই দেখো 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 এইটা স্পেশাল আলাদা, কিন্তু অন্যগুলো কিন্তু চাবানো আলাদা। ওইটা যেমন একটা তুলতুলে আছে, কিন্তু এইগুলো নাই। এই হাইটে ওদের খাবার দিতে হচ্ছে। দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, বসতে পারে। আচ্ছা ওরা বসতে পারে, দাঁড়ায় ঘুমায়। গরু যেমন তারা এত ঘুমায় মানে ঘোড়া। ঘোড়া তুমি ওকে ফিড করতে পারবা, ফিট করতে হচ্ছে। বাসায় যে ভাই কত উঁচা দেখছো? তুমি ফিড করতে পারবা, কিন্তু তুমি যদি বৃষ্টির সময় লাগে। দরজাটা দেখছো? দরজাটা এদিকে আমরা আবার আসবো। আবার আসবো আমরা। তুমি দেখো বাকি সবগুলা হচ্ছে ওষুধ পেশিতে মারা গেছে। এই বেবি হরিণ মা। ও এটা আলাদা ক্লাসের, বুঝছো? আচ্ছা এইটার নাম কি ফিড করব। যেটা আসবো চেষ্টা করবো মা। হ্যাঁ আই ওয়ান্ট আমো পাচ্ছি। ওয়াও, ওটা হরিণ বাবা। যে ব্রাউন আছে না, ওইটার নাম হচ্ছে কি গ্যাজেল, বুঝছো না? এটা কি ডামা গ্যাজেল। তাই তো হরিণ আনছে, ওটা কি খায় না? কত ভালো দেখছো? কি খায় না? ও আচ্ছা আচ্ছা। ওরা জিরাফের এত নিচে হয়ে খাইতে কষ্ট হয়েছে, এই জন্যই খায় না। দর্শক হরিণ তোমার পছন্দ হয়েছে? কিন্তু আমি কিভাবে খেয়েছি?
আচ্ছা দেখি জিব্রার কাছে যাব আমরা। ওরা করবে না, ওইগুলো অ্যাটাক করে না নর্মালি। আপনি চিন্তা করেন একটা যদি এরকম ঢুকে আমাদের গাড়ি সবগুলো চিৎকার উপায় নেই, স্পেশালি আপনি দেখেন। হ্যাঁ যাবো, হ্যাঁ যাওয়ার সময় আমরা দেখতে যাবো, আবার যাবো। তুমি আমার কোলে বসো। ওয়াও ওয়াস্ট্রিস মা সামনে আম্মু সামনে যাও সামনে অস্ট্রিচ ইমু পাখি। না ইমু আলাদা। হ্যাকার মা হ্যাঁ এই যে ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ? ডিম তো খায়। এলে ছাগলের চেয়েও বেশি। হ্যাঁ ও তোকে টিকল দিবে, তোকে টিকল দিবে মা। দেখো এবার তোকে টিকল দিবে কিন্তু। তো ওই যে তোমার চারিদিকে খাবার, কোনো টেনশন নাই। যখন খিদা লাগে তখনই খাওয়া শুরু করি। ওই যে যাদের চারিদিকে খাবার আছে তাদের আর কথা বলার মতো অ্যাবিলিটি নাই, বুঝছো? ও শুধু খায়। এত ক্রিয়েটিভ হইতে পারতো না তো। এত ভেরিয়েশন থাকলে কি করব? ও কালো এরকম না, যেমন কি এটা ওয়াইল্ড, এটা কি কয়? এটা ওয়াইল্ড বিস্ট, এটা আরেক বিস্ট। এটা বাংলাদেশে কিন্তু এখনো গ্রামাঞ্চলে করে বিভিন্ন মুরগির কক ফাইট। হ্যাঁ এই তো ফাইট হয়, তারপরে স্পেশাল মুরগি আছে ওইটা নাকি এটা মেক্সিকোতে বেশি হয়, তোমার মেহিকো পাকিস্তানেও হয় কক ফাইট। আর ওই যে ভিয়েতনামিজ ওইদিকে হয়, এশিয়ান কান্ট্রিজ গুলোতে হয়, তাইওয়ান। এই যে হলুদ এই হরিণটা দেখার দরকার, কি বারাসিং। বাকিগুলো মনে হয় জিনিস দিয়ে দেখাবে আফ্রিকা থেকে। বাকিগুলো গুগল করে নিও। করোনা ভাইরাসের কারণে ওরা, হ্যাঁ সমস্যা নেই। করোনা ভাইরাসের কারণে ওরা বাসা থেকে বের হচ্ছে না। বাসা কই? আফ্রিকায়। আফ্রিকা থেকে আসতে পারে না। প্লেনের ভাই এমবাসি বন্ধ। এমবাসি বন্ধ। ওরা তো দেখছো মাদাগাস্কার, ওই যে পেঙ্গুইনস মাদাগাস্কার, দেখো ওইগুলা তো ওই যে প্যাকে করে পাঠায় দিবে একদম। জাহাজ দিয়ে আসে। হ্যাঁ তুই উপর দিয়ে মুখ দিতে পারবি, এদিক দিয়ে কেমন কেমন খুঁজে, আরে এত দাও, সুন্দর দাও, দাও, এটা। তুমি আমাকে দাও, আমি করতে পারছি। এটা তো পুরো দুপুরের খাবার খাচ্ছে বুফে। ছেড়ে দিতে হবে। হ্যাঁ আরেকটু ছিঁড়ে দাও, মানে ও সবার মন রক্ষা করতেছে। দেখো এই গাছটা। আর খাবে না। আচ্ছা ওর সেন্সটা এত ভালো যে ও সবারটা খাবে। এমনি এত বড় হয় না। ওর জন্য কি খাবার? এটাই কিন্তু মানে ও সবার কাছে যাবে আর কি। ও আসলেই সোশ্যাল। আমাদের আশিক ভাইয়ের দেখো এক্সট্রা দিতে গেলে কিন্তু লোভ নাই, ও নিবে না। আমাদের তো মানে জার্নি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে এটা রিয়া মা। এরা কারা? এরা এই ঘাসগুলো বা এরা বসে আছে, দাঁড়াও এগুলোর নাম কি? এটা হচ্ছে ঢেউ খেলানো সিং। সবাই ডেটিং মারি। আচ্ছা এটার নাম ওর ডামা গ্যাজেল। প্রাণী বানায় ফেলেছে, বুঝছে? ডামা গ্যাজেলের এখানে কি চালাক এরা। আমরা ভাবছি কত না হয় গ্যাজেল, অনেক আছে গ্যাজেল। একটা ইম্পালা দেখছো জিরাফের শেপ দেখছো? ওর মাথা চিড়িয়াখানা থেকে মানে এই সাফারি পার্ক বাইরে থাকতেছে। জিরাফ ঘরে যে সার্ভিসিং হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা ওদিক দিয়ে গেছিলাম। জিরাফের দেখো ঘরের মধ্যে চলে গেছে, ওরা ঘরে গিয়ে কি করছে? যে রেস্ট নিচ্ছে। আচ্ছা দেখো, আহারে প্রিন্ট করা না আসলে জিরাফ।
আহা এই তুই বের হ, শিগগির বের হ। ওদের খাবার ওখানে, ওদের খাবার এখানে হয়তো। আচ্ছা ওরা ছায়ায় ওদের জন্য। আহারে এই আসল জিরাফটা দেখতে চাইছিলাম, ভিতরে চলে গেছে খেতে। ও জিরাফের খাবারও উপরে দেওয়া আর কি, হ্যাঁ গলার কাছে। আমরা সাফারি পার্কের অর্ধেক চলে এসেছি। তো এইটা আমাদের যেহেতু এখন আমরা বিশ্রাম নিব, তো বিশ্রাম নেওয়ার জন্য বলতে আমরা অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি। তো এখানে পার্কিং লট আছে, এখানে আমরা নেমে গিয়েছি। আর মেয়ের আরেকটু দেখতে ইচ্ছা করছে যে তার জিরাফ পুরোপুরি দেখা হয়নি, সে জিরাফকে খেতে দিতে চায়, বাট জিরাফের গলা এত লম্বা যে আসলে খেতে দেওয়া সম্ভব না। আর এইখানে পুরো ঘিরে দেওয়া হয়েছে, সো আমরা খেতে দিতে পারবো না, দূর থেকেই আমাদেরকে দেখতে হবে। তো আরেকটু কাছে এসে ওদেরকে দেখার জন্য মূলত আমরা গাড়ি থেকে নেমেছি। আর আমাদের যে ছোট ভাইয়েরা আছে ওরাও ওইদিকে আড্ডা দিচ্ছে। আর মেইনলি তো আমার মেয়ের জন্যই আসা হয়েছে। তো এখন আমরা জিরাফটা দেখতে আসছি। তো কিছুক্ষণ দেখা হয়ে গেলে আমরা আবার রওনা দিব। নিচে হবে কি করে? কিন্তু আমি জিপের কাছে যাবো। হ্যাঁ কার কাছে? জিরাফের কাছে না জিব্রা? জিরাফের কাছে তো আমরাও যেতে পারছি না, দেখো না এই যে ফেন্স দিয়ে রাখছে। ওরা টায়ার্ড এখন বাবা। আমার মেয়ের মনটা অনেক খারাপ, কারণ সে জিরাফকে খেতে দিতে পারছে না, দূর থেকে দেখে তার মন ভরছে না। তো আমরা ওইদিকে অসহায়, কিছু করার নাই, কিন্তু কি করব, তাকে অনেক বোঝাচ্ছি, তারপরও দেখি কতটুকু তাকে বোঝাতে পারি। তো আজকে আমার ভিডিওর প্রথম পর্ব আজকে এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আমি যদি আরও করতে চাই তাহলে মিনিমাম 50 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। তো আমি এত বড় একটা ভিডিও করতে চাচ্ছি না, আমি 2 ভাগ যেহেতু করেছি, কাল ইনশাল্লাহ বাকিটুকু আমি আপলোড দিব, আপনারা দেখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।